মণিপুর থেকে এবারের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করতে চলেছেন রাহুল গান্ধী। এর আগেও রাহুল গান্ধী মণিপুরে এসেছেন, ন্যায় শিবিরে গিয়েছেন এবং সেই তারপর মণিপুর থেকে একেবারে এই রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হতে চলেছে। আজকের এই যাত্রা শুরুর দিন উপস্থিত রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। একদিকে সেই ছবি আপনাদের সামনে রেখেছে, অন্যদিকে কংগ্রেস শিবিরে ধাক্কা। যেদিন লোকসভা ভোটকে সামনে রেখে ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা করলেন রাহুল গান্ধী, আর সেই দিনই কংগ্রেস ছাড়লেন মিলিন্দ দেওরা। শিন্দেপন্থী শিবসেনায় যোগদান করছেন মহারাষ্ট্রের নেতা মিলিন্দ দেওরা। মিলিন্দ দেওরা তিনি এটাও জানিয়েছেন যে তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো। কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। ৫৫ বছরের সম্পর্ক ছিল তার কংগ্রেসের সঙ্গে। তিনি বলছেন যে পারিবারিক সম্পর্ক, সেই সম্পর্কের রীতি। মিলিন্দ দেওরা যখন কংগ্রেস ছাড়ছেন, গুরুত্বপূর্ণ নেতা মহারাষ্ট্রের, সেই দিনই রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা করছেন। কলকাতা পুলিশের আওতায় এলেও ভাঙড় আছে ভাঙড়েই। তৃণমূল আইএসএফ এর দ্বন্দ্বে ভাঙড়ে উত্তেজনা অব্যাহত। গতকালের সংঘর্ষের পর আইএসএফকে প্রকাশ্যে হুমকি শওকত মোল্লার। পুলিশ ব্যবস্থা না নিলে পাল্টা হামলার হুঙ্কার ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতার। শওকতের সময় ঘনিয়ে এসেছে পাল্টা হুঁশিয়ারি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের। কারণ আমরা অনেক সহ্য করেছি, অনেক রক্ত ঝরিয়েছি, আর নয়। নতুন করে আমাদের রাজনৈতিকভাবে আমাদের মোকাবিলা করতে হবে এবং সেই লড়াইতে তাতে যদি আমাদের আরো যদি দুটো খুন হবে, রক্ত ঝরবে, কিন্তু কোন জায়গায় শত্রুর সাথে 1 ইঞ্চি কম্প্রোমাইজ করব না। আজকের অ্যাটেম্প টু মার্ডার হয়তো খুন হতে গিয়ে হয়তো হয়নি, তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন না করে, ওদের শাস্তি কিন্তু এখানকার জনগণের দ্বারা পেতে হবে। এটা যেন মাথায় থাকে ওদের। ওদের বাঁচাতে কেউ পারবে না। এটুকু বাঁচাতে মানে এই নয় বদলার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো। এটা আমি দায়িত্ব নিয়ে আগে বললাম। আইন হাতে তুলে নেওয়ার কথা বলছে কেন? অপরাধটা সংগঠিত কাদের জন্য হয়েছে? সূত্রপাত তো তৃণমূল করেছে। আইএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী আছে, সেই জন্য ওয়াল পোস্টারিং করছিল। সেখানে যেভাবে আক্রমণ করেছে, আমাদের কর্মীদের বাড়িতে এসে আক্রমণ করেছে, এর জবাবটা দিতে হবে। আমরাও থানাতে লিখিত জানিয়েছি, যদি থানা কঠিন ব্যবস্থা না নেয় আমরা আইনের মাধ্যমে যাব। তবে শওকত মোল্লা সাহেবদের সময় ঘনিয়ে এসেছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ঘোষিত উনি নটোরিয়াস ক্রিমিনাল। পোস্টপোল ভায়োলেন্সে যেভাবে হিংসা করেছে, আমরা একটাও ছাড়বো না। উনি কি ধমকি চমকি দিচ্ছেন, আইন হাতে তুলে নিতে চাইছেন? পুলিশ চুনার বিধে কি সুমোটো করে ক্যালকাটা পুলিশ, সেটাও আমরা দেখার অপেক্ষা আছি।